নমস্কার। আমার নাম স্নেহাশ ইসপাল। আমি ভারতীয় জনতা পার্টির একজন সক্রিয় কার্যকর্তা। উম, এই যে একটা নোংরা রাজনীতির বাইনারি করে দেয় তৃণমূল, কংগ্রেস, সিপিএম বা আরও যে সমস্ত অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, যে বিজেপি মানেই সাম্প্রদায়িক। কিন্তু এটা মোটেও না। বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়। বিজেপি মন্ত্র এবং স্লোগানটাই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ। বিজেপি সবাইয়ের সঙ্গে এবং সবাইয়ের সাথে, সবাইয়ের উন্নয়ন, সবাইয়ের বিকাশের কথা ভাবে। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, যে দল আগে দেশের কথা ভাবে, দেশের উন্নতির কথা ভাবে এবং দেশকে গুরু আসনে বসাতে চায়। গুরু মানে দেশকে প্রথম সারিতে তুলে আনতে চায় বিশ্বের দরবারে। তারপর রাজনীতি। আর যে বাইনারিটা খেলে তৃণমূল বা কংগ্রেস বা সিপিএম, এরা যে বিজেপি সাম্প্রদায়িক, এরা হিন্দু মুসলিম রাজনীতি করে, সম্পূর্ণ হিন্দুদের দল, মুসলিমদের নয়। পুরোপুরি ভুল। আমরা সবাইয়ের, আমরা আমাদের দেশকে মা বলে দেখি, আমাদের দেশকে আমরা মা বলে পুজো করি, আমাদের দেশকে আমরা মায়ের চোখে দেখি এবং আমরা বলে থাকি সর্বদা ভারত মাতা কি জয়। যে সমস্ত মুসলিম ভাই বোনেরা ভারত মাতা কি জয় বলতে পারে, তারাই আমাদের ভাই। আর যারা ভারত মাতা কি জয় বলতে পারে না, ভারত থেকে ভারতের শত্রু হয়, তাদের কিন্তু আমরা নয়। এটাই বাস্তব, এটাই সত্যি, এটাই বর্তমান, এটাই অতীত ছিল, এটাই ভবিতব্য। আর বিজেপি একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তৃণমূলে যেরকম আছে যে একটাই পোস্ট, বাকি সবাই ল্যাম্প পোস্ট, বিজেপিতে তা নয়। বিজেপি এমন একটা রাজনৈতিক দল, যে দল একদম গ্রাউন্ড লেভেল, মানে একদম বুথ স্তরের গ্রাসরুট লেভেল থেকে একদম মোস্ট টপ লেভেল অবধি সবাইয়ের সমান অধিকার আছে এখানে। আমি যদি বিজেপিকে একটা মন্দির বা একটা বিল্ডিং হিসাবে ধরি, বিজেপির একদম নিচুর তলার কার্যকর্তা থেকে একদম ওপর তলার কার্যকর্তা অবধি এই মন্দিরের এক একটা পিলার, এই মন্দিরের এক একটা ইট, এটাই বিজেপি, এটাই বিজেপির অঙ্গীকার। এবং বিজেপি যে কথা দেয়, যে প্রতিশ্রুতি দেয়, সেটা অক্ষরে অক্ষরে পালন করে এবং 100% গ্যারেন্টি। বিজেপির প্রতিশ্রুতি মানে 100% গ্যারেন্টি। তো আমি একজন বিজেপির সক্রিয় কার্যকর্তা হিসাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, 2026-এ পশ্চিমবঙ্গে বিজেপি এলে, মানে বিজেপির সরকার তৈরি হওয়ার পর, পশ্চিমবঙ্গে থেকে যে সমস্ত শিল্প মমতা ব্যানার্জির জন্য চলে গেছে, তৃণমূল শিল্পকে ধ্বংস করে দিয়েছে, সেই শিল্প ফিরে আসবে। এবং আমাদের সিঙ্গুরে মোদিজিকে আনা হয়েছিল, প্রজেক্ট ছিল, আমাদের লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ভারী শিল্প ছাড়া অন্য কোনো কিছু করা যাবে না। ভারী শিল্প পশ্চিমবঙ্গে অত্যন্ত প্রয়োজন। কেননা যখনই একটা ভারী শিল্প হবে, ছোটোখাটো শিল্প, মাঝারি শিল্প বা অনুসারী ছোটোখাটো শিল্প, যে সমস্ত শিল্প চলে গেছে মমতা ব্যানার্জির কারণে, তোলাবাজির কারণে, সেই শিল্প ফিরে আসবে। সেই শিল্প ফিরে এলে কী হবে? বেকারদের চাকরি হবে, বেকার যুবকদের বা সবাইরই চাকরি হবে। তাতে কী হবে? বেকারদের মুখের হাসি ফুটবে, বেকারদের কর্মসংস্থান হবে। এবং শুধু শুধু একটা সমাজ নয়, যুব সমাজ নয়, যুব সমাজ এবং যে কৃষক সমাজ, যারা কষ্ট করে
চাষ করে কিসের জন্য? ফসলের দাম পাওয়ার জন্য, একটু লাভের মুখ দেখবে বলে। কিন্তু মমতা ব্যানার্জির দম্ভের এবং অহংকারের কারণে পশ্চিমবঙ্গের যে বর্ডারগুলো আছে, যেমন ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, এই যে বর্ডারগুলো আছে না, এইগুলো মমতা ব্যানার্জির দম্ভের কারণে সিল করে দেয় যে পশ্চিমবঙ্গের ফসল ওদিকে আমরা দেব না। কেন? ওখানে তৃণমূল নেই। তো এই দম্ভের কারণে পশ্চিমবঙ্গের সমস্ত ফসল, সে আলু হোক, পেঁয়াজ হোক, সর্ষে হোক, যা হয়, পাট, ধান, এভরিথিং, সমস্তটা না পশ্চিমবঙ্গেই ঘুরপাক খাচ্ছে। তার ফলে চাষিরা ফসলের দাম পাচ্ছে না। বিজেপির সরকার আসবে, চাষিরা ন্যায্য ফসলের দাম পাবে। তাদের যে কষ্ট, ঘাম, মাথার ঘাম পায়ে পড়া বললেও ভুল হবে, মাথার ঘাম মাথাতেই শুকিয়ে যায় চাষিদের। সেই ঘামের সঠিক মূল্য বিজেপির সরকার আসবে, চাষিরা দেখতে পাবে। তো আমি হাত জোর করে অনুরোধ করব চাষি এবং যুবকদের এবং বাবা মা বা পরিবারের সবাইকে, কেন একটা যুবকের পরিবার হয়, বাবা মা সবাই, কাকা কাকিমা, দাদা বৌদি সবাই থাকে, সবাই কাছে হাত জোর করে অনুরোধ করব প্রজন্মকে বাঁচাতে এবং কৃষক সমাজকে বাঁচাতে 2026-এ বাংলায় বিজেপি সরকারকে আনুন এবং আসল যে উন্নয়ন, আসল যে সরকার কি এবং একটা প্রকৃত ভালো সরকার থাকলে যে কি উন্নয়ন হয় সেটা দেখতে পাবেন। এবং তোলাবাজি এসব থেকে দূরে থাকবেন এবং সবচেয়ে বড় কথা, আইন ভালো হবে। আইন ব্যবস্থাটা ভালো হবে। এই চোর ছেঁচোর, তোলাবাজ, দাঙ্গাবাজ, রেপিস্ট, এরা কেউ থাকবে না। নারীদের নিরাপত্তা বাড়বে। আপনি ধরুন, আমার বাড়ির যখন কোনো মহিলা বাইরে বেরোয়, তখন যে চিন্তায় থাকি কখন ফিরবে, সেই চিন্তাটা করতে হবে না বিজেপির সরকার এলে। কেন? আপনি বিন্দাস থাকতে পারবেন যে বিজেপি আছে, মানে আমার বাড়ির মহিলাটা শান্তিতে ফিরবে, কোনো রকম রাস্তায় সমস্যায় পড়বে না। এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং আমরা এলে কর্মসংস্থান করব, স্বাস্থ্য, শিক্ষা, যেটাকে শিক্ষা তো বলতেই হবে মোস্টলি, কেননা শিক্ষাটাকে তো তৃণমূল কংগ্রেস শ্মশানে পাঠিয়ে দিয়েছে, সেই শ্মশান থেকে ফিরিয়ে আনা হবে। এবং শিক্ষার যে দাম, শিক্ষার যে কদর, সেটা আবার ফিরে পাওয়া যাবে। বাঙালি তার অস্মিতাটা ফিরে পাবে। এবং সবচেয়ে বড় কথা, বেকারদের, যুবকদের কর্মসংস্থান হবে। এবং মেয়েদের বলছি যে লক্ষ্মী ভাণ্ডার, যেরকম আপনার ছেলের বা বাড়ির বেকারদের, মহিলা হোক পুরুষ হোক, কর্মসংস্থান হবে, তার সাথে সাথে আপনারাও একটা 3,000 টাকার ভাতা পাবেন। দায়িত্ব নিয়ে বলছি। এবং যদি ভাবেন যে আমি তো কোনো নেতা নই, বড় কোনো লিডার আমি নই, টিভিতে আমায় রোজ দেখা যায় না বা খবরের কাগজে আমার রোজ ছবি বেরোয় না, তো কেন কথা বিশ্বাস করব? আবারও বলছি, বিজেপিতে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, এরম বলে কিছু নেই। বিজেপির সবাই এক একটা পোস্ট। বিজেপিকে যদি আমি একটা মন্দির হিসাবে ধরি, বিজেপির একদম নিচু থেকে ওপর অবধি সবাই এই মন্দিরের পিলার, সবাই এই মন্দিরের এক একটা ইউনিট। এটাই বিজেপি, অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও থাকবে। এবং বিজেপির প্রতিশ্রুতি মানে 100% গ্যারেন্টি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।